এটা এমনই একটা জিনিস যেটা খাওয়ার জন্য পুরো 1 বছর ধরে অপেক্ষা করে বসে থাকতে হয়। তো বন্ধুরা কিসের কথা বলছি সেটা জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইলের ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। এখন সকাল 11:30 মতো বাজে। তো এই তো এখন আমি কাঁচা কাঁঠাল নিয়ে বসে পড়েছি এটা বাছার জন্য। তো সকালে খাওয়া দাওয়া করে একটু বাইরে গিয়েছিলাম ভাগ্নেকে নিয়ে ডাক্তারের কাছে। তো ওখান থেকে এসেই আর কি আমি কাঁঠাল নিয়ে বসে পড়েছি, দুপুরে রান্না করব। তো আমি কিন্তু এই জিনিসটার কথাই বলছিলাম, যতই টাকা দেওয়া হোক না কেন, যাই হোক না কেন, এটা কিন্তু এই সময় ছাড়া আর কখনোই পাওয়া যায় না। তো এটা কিন্তু খেতে গেলে পুরো 1 বছর ধরে অপেক্ষা করে বসে থাকতে হয়। আর এটা কিন্তু আমাদের খুবই পছন্দের একটা খাবার বা তরকারি, যে যেটাই বলুক না কেন। এটাকে আমরা এঁচড় বলি, অনেকে কাঁচা কাঁঠাল বলে, আবার এঁচড়ও বলে। তো আজকে এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ওটা বাছাও হয়ে গেছে, আর আমি একটু অল্প করেই বেছে নিয়েছি, মানে দুপুরে রান্নার মতো। আর বাদবাকিটুকু আমি পরে বেছে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব, কারণ বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে। আর এটা হচ্ছে আমার ননদের গাছের কাঁঠাল। তো ভাগ্নে আসার সময় নিয়ে এসেছিল, আমি অবশ্য আনতে বলেছিলাম। কাঁঠাল আমাদের খুবই পছন্দের একটা খাবার। তো এই তো কাঁঠালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠাল দিয়ে। তারপরে আর কি সোমবার দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিব, পেঁয়াজ রসুন কিছুই দিব না। আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি। মাছগুলো আজকে ভুনা করব। মাছগুলো অনেক দিন হয়ে গেছে ফ্রিজে আছে, তো ভাবলাম যে খাওয়া যাবে না। তারপরে ভাবলাম যে একটু বেশি করে মশলা দিয়ে ভুনা করে ফেলি, তাহলে হয়তো খাওয়া যাবে। তো হয়তো ওদিকে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এখন এদিকে কাঁঠালও সোমবার দিয়ে দিব। কাঁঠাল বা ইঁচড় যে যেটাই বলেন আর কি। তো এই তো পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু খাওয়া যায়, এটাও কিন্তু মাংসের মতো করেও খাওয়া যায়, আবার মাংস দিয়েও দেখছি অনেকেই খেতে। কিন্তু আমি অবশ্য ওইভাবে কোনো দিন খাইনি, এভাবেই রান্না করি আর এভাবেই খাই। তাতেই আমাদের অনেক অনেক ভালো লাগে, যেহেতু এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার। তো কাঁঠালটা রান্না হয়ে গেছে, আর এখন আমি মাছটুকু আর কি ভুনা করে নিচ্ছি। তো এখানে অল্প করেই মাছ নিয়ে নিয়েছি, যাতে দুপুরে খাওয়া হয়ে যায়। রাত্রের দিকে দেখি আবার কি করব না করব, সেটা রাত্রে চিন্তা করা যাবে। আর সকালে অবশ্য ভাজি করেছিলাম, তো সেটা এখনও আছে। তাই আজকে আর কিছু রান্না করব না, এটা দিয়েই চালিয়ে নিব। তো এই তো কথা বলতে বলতে মাছের ঝোলও দিয়ে দিলাম। ঝোল বলতে বেশি ঝোল দিব না, কারণ একদমই ভুনা ভুনা করব, গামাখা গামাখা আর কি। তো এই তো মাছটাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে রান্না করতে করতে মেয়ের বাবা আবার ভাজা নিয়ে চলে এসেছে। তো সেগুলোই এখন ঢালতে বসবো, আগে তরকারিটা ঢেলে মেয়েকে খাইয়ে দিব। তো এই তো মেয়েকে খাইয়ে দিয়ে চলে এসেছে, আর তার ভিতরে ছোটো মাছ নিয়ে এসেছে, সেগুলো আর কি মেয়ের বাবা ঢেলে রেখেছে, কারণ ছোটো মাছ কিন্তু বেশি সময় পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই আর কি। আর এখন কী কী নিয়ে আসছে, তো সেগুলো আমি ঢেলে নিচ্ছি। কিছু তরকারিও এনেছে, তো সেগুলো ঢেলে আমি আলাদা করে রেখে দিলাম। আর এই তো বড় একটা সিলভার কাপ মাছ এনেছে, আর বড় একটা ব্রয়লার মুরগিও এনেছে। তো আগে মাছগুলো ধুয়ে নিব, কারণ এগুলো যেহেতু কেটেই নিয়ে এসেছে, আর কোনো ঝামেলা করা লাগবে না। তো মাথাটা টুকরা টুকরা করে রেখে দিব, তাই আর কি আলাদা করে রেখে দিলাম। আর মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোটো মাছগুলো কাটতে বসবো, কারণ ছোটো মাছগুলো কাটতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যাবে। তাই ভাবলাম তার ভিতরে এগুলো ধুয়ে রাখি, তাহলে জলও ঝরে যাবে। আমি ছোটো মাছগুলো কেটেই আর কি এগুলো আমি ফ্রিজে উঠিয়ে রাখতে পারবো। আর এগুলো যেহেতু কেটে নিয়ে এসেছে, বেশি সময় রক্ত মাখানো থাকলে আবার গন্ধ ঠন্ধ হয়ে যায় কি না, তাই আর কি আগে ধুয়ে নিচ্ছি, কারণ ছোটো মাছটা কাটতে তো আমার একটু সময়ই লাগবে। আর এখন কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে, তো মেয়ের বাবাকে বললাম তোমরা খেয়ে নাও, আমি এখনও কাজ কাম শেষ করব, তারপরে স্নান করব, তারপরে ভাত খাবো। তো আজকে ভাত খেতে খেতে আমার কিন্তু 4টা 4:30 মতো বেজে গেছে। তো এই তো এর ভিতরে আমার মাছটা সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর এখন ফ্রিজে ওঠানোর পালা। তো সব কিছু সুন্দর করে ফ্রিজে উঠিয়ে দিচ্ছি। তো আজকে আর বেশি বক্স নেই, কারণ সব বক্সে বক্সে জিনিসপত্র আছে, আর বক্স ফেলতে ফেলতেও আর বেশি বক্স নেই বাসায়। তো যেগুলো আছে সেগুলোতে রাখবো, আর বাদবাকিগুলো আমি পলিথিনে রেখে দিব। তো যে কয় পিস করে আমাদের লাগে সেই কয় পিস করে রেখে দিচ্ছি। তো ছোট মাছ কিন্তু এখানে বেশি ছিল না, আধা কেজি মতো ছিল, তারপরেও মাছে একটু আইস ছিল বেশি, তার জন্য কাটতে আমার একটু বেশি সময় লেগে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই তো সব কিছু এখন সুন্দর করে গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিব। তো এই তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আর মেয়েকে নিয়ে একটু বাইরে আসলাম। আর এই তো এটা হচ্ছে আমার বাসার পাশের বিল্ডিং। তো অনেক ফুল ধরেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এত সুন্দর ফুল দেখে আর আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। তো বন্ধুরা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।